গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ায় একাধিক থানার সামনে অবস্থান, বিক্ষোভ ও ডেপুটেশন কংগ্রেসের। কংগ্রেস রাজ্য সভাপতিকে হেনস্থায় এবং শিক্ষকদের উপর অত্যাচার সহ একাধিক দাবি নিয়ে নদিয়ার একাধিক থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল কংগ্রেস। নদিয়া জেলা শহর কংগ্রেসের পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীকালে লিখিতভাবে প্রত্যেকটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি করে ডেপুটেশন দেওয়া হয়। মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে বিক্ষোভ করার সময় তাদেরকে জল দিতে যান রাজ্য জাতীয় কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। ঠিক তখন তাকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ কংগ্রেসের। পাশাপাশি দিন কয়েক আগে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রতিটি জেলায় শিক্ষা আধিকারিকের কাছে তাদের দাবি জানাতে যায়। ঠিক তখন কোথাও প্রশাসনের তরফে লাঠিচার্জ, কোথাও হেনস্থার মুখে পড়তে হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এবার সেই প্রসঙ্গ সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়েই আজ থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস, যার ব্যতিক্রম নয় নদিয়াতেও। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। এই বিষয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। পুলিশ প্রশাসন সংবিধান মেনে কাজ করুক এবং পুলিশের ওপরে এই যে সরকারি দলের যে চাপ, সেই চাপ মুক্ত করার জন্যই আমরা মানুষকে সঙ্গে নিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশনের অভিযান, আজকে আমাদের যে প্রদেশ কংগ্রেসের ঘোষিত অভিযান, সেই অভিযান অনুসারে আমরা এখানে এসে ডেপুটেশন কর্মসূচি পালন করলাম। আমরা সর্বতোভাবে সমস্ত মানুষ যদি পুলিশের ওপর এইভাবে চাপ বাড়াতে পারি, তাহলে পুলিশ সংবিধান মেনে কাজ করতে বাধ্য হবে, দলদাসে পরিণত হবে না। এই আশা রেখে আমরা পুলিশ প্রশাসনের কাছে আজকে ডেপুটেশন জমা দিলাম এবং আগামী দিনে পুলিশের ওপরে আমাদের দীর্ঘতর নজরদারি চলবে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রদেশ সভাপতিকে যে নিগ্রহ করেছে এই শিক্ষকের এই আন্দোলনকে কেন্দ্র করে এবং শিক্ষকদের ওপরে যে লাঠিচার্জ করেছে, তাতে আমরা খুব ক্ষুব্ধ। আগামী দিনে আমরাও পুলিশের সমস্ত বিষয়ের উপর নজরদারি রাখছি। প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আরও এর থেকে বড় পদক্ষেপের দিকে এগোব। আমার নাম কমলকান্তি সোম, শান্তিপুর ব্লক কংগ্রেস সভাপতি। সমস্ত কি কারণে আজকে আপনাদের এই থানার সামনে আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি চলে গেছে। যারা উপযুক্ত, যারা যোগ্য, তাদের চাকরিটা চলে গেছে আজকে এই তৃণমূলের সরকারের জন্য। কারণ হচ্ছে তৃণমূল সরকার যাদেরকে কিছু লোকদের টাকা নিয়ে যে চাকরি দিয়েছেন, সেই চাকরি যোগ্যদের মধ্যেও ঢুকে গেছে। তাই সুপ্রিম কোর্ট সেখানে বাছাই করার তাদের নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা বাছাই করে প্যানেল দেয়নি। তার জন্য পুরো চাকরিটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বাতিলের ফলে আজকে যারা শিক্ষার্থী ছিলেন তারা ডিআই অফিস ঘেরাও করেছিলেন, কিছুদিন আগে দেখেছেন, কিন্তু তাদেরকে পেটে লাথি মারা হয়েছে, তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। তার প্রতিবাদে তারা ধর্নায় বসেছিল, আপনারা দেখেছেন কলকাতায় ধর্নায় বসে আছে এখনও। সেই ধর্নার মঞ্চে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার সেখানে সামান্য একটু জল দিতে গেছিল, কিন্তু জল দিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের সভাপতিকে নিগ্রহ করেছে। তাই আমরা তার প্রতিবাদে আজকে এখানে থানা ঘেরাও কর্মসূচি, আপনারা দেখেছেন কিছু আগে সব গেট বন্ধ ছিল, কারণ আমাদের কর্মসূচি ছিল 10টা থেকে 12টা। সেই 12টা বেজেতে তাই তারা গেটটা খুলেছে, তার আগে গেট বন্ধ ছিল। কারণ আমরা চাই আজকে ডক্টর আম্বেদকরের যে জন্মদিন, সেই ডক্টর আম্বেদকরকে স্মরণ করে তারা এই সংবিধানকে মেনে তারা চলুক। আজকে ছাত্রদের চাকরি চলে যাবে, যুবকদের চাকরি চলে যাবে, এইভাবে রাজ্যকে নিচে নামিয়ে দিচ্ছে। তাই আমরা সবসময় চাই পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস তাদের পাশে আছি, থাকবো। ডেপুটেশন দিলেন? আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, সংবিধান মেনে যেন আমাদের থানাগুলো চলে, তার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি। আপনার নাম? আমার নাম রাজীব পাল, শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া।
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।